আশিস পান্ডে সম্বন্ধে এটাই শুনেছিলাম কি হি ওয়াজ আ অ্যাক্টিভ পার্ট অফ দ্য থ্রেট কালচার। বাচ্চাদেরকে ভয় দেখানো বা ইউজি স্টুডেন্টস যারা ইভেন প্রফেসরদেরকেও ভয় দেখানো, এগুলো আমরা শুনে এসেছিলাম। ইনফ্যাক্ট ওর এগেনস্ট এই কমপ্লেনটাও আছে কি ও হাউস স্টাফ হওয়ার সত্ত্বেও একদিনও ডিউটি না জয়েন করে, একদিনও ডিউটি না করে ওর অ্যাটেন্ডেন্স রেজিস্টারে পুরোপুরি সাইন আছে। আমাদের কলেজ অথরিটির তরফ থেকেও ওর এগেনস্ট এনকোয়ারি কমিটি বসানো হয়েছে। বৃহস্পতিবার টিএমসিপি নেতা ও আরজিকর মেডিকেলের হাউস স্টাফ আশিস পান্ডেকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করে সিবিআই সূত্রে দাবি চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের দিন টিএমসিপি নেতা আশিস পান্ডের গতিবিধি তাদের রাডারে রয়েছে। বৃহস্পতিবার আরজিকর মেডিকেলের এই হাউস স্টাফকে তৃতীয়বার জিজ্ঞাসাবাদ করল কেন্দ্রীয় এজেন্সি। 9 আগস্ট সকালে আরজিকর মেডিকেলের নির্যাতিতা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। ওই দিন বেলা 12টায় সল্টলেকের একটি হোটেলে ওঠেন আশিস। পরের দিন অর্থাৎ 10ই আগস্ট সকাল 11টায় হোটেল থেকে চেক আউট করেন টিএমসিপি নেতা। চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় এর আগে আরজিকর মেডিকেলের হাউস স্টাফ আশিসকে দুবার জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। তার মোবাইল ফোনও বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় এজেন্সি। সূত্রের খবর, মোবাইল ফোন খতিয়ে দেখে চিকিৎসকের দেহ উদ্ধারের দিন আশিসের সল্টলেকের হোটেলে চেক ইনের তথ্য সামনে এসেছে। সিবিআই সূত্রে আরও খবর, একটি মোবাইল অ্যাপের মাধ্যমে হোটেলের ঘর বুকিং করেছিলেন তিনি। হাওড়ার শালকিয়ার এই ফ্ল্যাটে থাকেন আরজিকর মেডিকেলের হাউস স্টাফ ও টিএমসিপি নেতা আশিস পান্ডে। শালকিয়ার ফ্ল্যাট আশিসের, তাহলে 9 আগস্ট কেন সল্টলেকের হোটেলে উঠলেন? তাই নিয়ে তৈরি হয়েছে রহস্য। সল্টলেকের সেক্টর 2 এর যে হোটেলে উঠেছিলেন আশিস, বুধবার সেই হোটেলে গিয়ে রেজিস্টার ও লগবুক জমা দিতে নির্দেশ দেন সিবিআই আধিকারিকরা। কেন্দ্রীয় এজেন্সির নির্দেশ মতো বৃহস্পতিবার হোটেলের 2 কর্মী সিজিও কমপ্লেক্সে গিয়ে রেজিস্টার ও লগবুক জমা দেন। গেস্টের নাম আছে আশিস কুমার পান্ডে। হ্যাঁ, একদিন ছিলেন, পরের দিন উনি চেক আউট করেছেন। আরজিকর কাণ্ডে ধৃত হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের অনুগামী বলে পরিচিত টিএমসিপি নেতা আশিস। এদিন শালকিয়ায় তাঁর ফ্ল্যাটে গিয়ে দেখা যায় কেউ নেই, গেটে তালা ঝুলছে। আরজিকরের ছাত্রনেতা হাউস স্টাফ আশিস পান্ডে, তার সন্ধানে আমরা পৌঁছে গেছিলাম তার বাড়িতে হাওড়ার শোলকিয়া এলাকায়, এবং আমরা দেখতে পাচ্ছি শালকিয়ার ফ্ল্যাটে বাইরে থেকে তালা বন্ধ। আমরা বেল বাজিয়েছি একাধিকবার, কিন্তু ভেতর থেকে কেউ খুলছে না, অর্থাৎ এই ফ্ল্যাটে সম্ভবত কেউ নেই। প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।